শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু, যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনা নানা কারণে সকলের চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার ৭ম সংস্করণ, ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আগামীকাল শেষ হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, প্রতিশ্রুতি ও মূল্যায়ন। ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষার ভীতি দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার ৭ম সংস্করণ গতকাল প্রচারিত হল। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার দিনটিকে বছরের অন্যান্য দিনের মতোই বিবেচনা করতে হবে। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের ঠিকমতো ঘুমানোর পরামর্শ দেন তিনি। তাদের পড়াশোনার জন্য বাড়তি চাপ কখনোই দেওয়া উচিত নয়। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরাও ভার্চুয়ালি প্রধানমন্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করেন। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের PM শ্রী স্থলসেনা কেন্দ্রীয় বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী মধুমিতা মল্লিক ভবিষ্যৎ কর্মজীবন নির্বাচন সংক্রান্ত একটি প্রশ্ন প্রধানমন্ত্রীর সামনে রাখেন। मेरा नाम मधुमिता मल्लिक है। मैं PM श्री केंद्रीय विद्यालय बैरकपुर थल सेना कोलकाता संभाग की 11वीं विज्ञान की छात्रा हूँ। मेरा आपसे यह प्रश्न है, आप उन छात्रों को क्या सलाह देना चाहेंगे जो अपने करियर के बारे में अनिश्चित है या किसी विशेष करियर या पेशे को चुनने के बारे में दबाव महसूस करते हैं? कृपया इस विषय पर मुझे मार्गदर्शन करें। धन्यवाद। जवाबे प्रधानमंत्री बोलें, मुझे नहीं लगता है कि आप स्वयं कंफ्यूज हैं। हकीकत यह है कि आपको अपने पर भरोसा नहीं है। हमें अनिश्चितता से भी बचना चाहिए, अनिर्णायकता से बचना चाहिए, और निर्णय करने से पहले सारी चीजें हमने उसको जितने तराजू पर तोल सकते हैं तोलना चाहिए। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে ৩০০-র বেশি ছাত্রছাত্রী ভার্চুয়ালি পরীক্ষা পে চর্চায় যোগ দেন। এই বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষিকা ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই কর্মসূচি পরীক্ষার আগে অতিরিক্ত চাপ কমাতে যথেষ্ট সাহায্য করে। টেনদের তো ফার্স্ট টাইম বোর্ড এক্সাম, তাদের যে প্রেশারটা পড়ে, এবং 12রা তারা অলরেডি একবার অ্যাপিয়ার করেছে। এই যে পরীক্ষার একটা এক্সেসিভ প্রেশার থাকে বাচ্চাদের ওপরে, সেটা যাতে কিছুটা রিলিফ করা যায় এবং বাচ্চারা যাতে ফুললি কনসেন্ট্রেট হয়ে একদম জয়ফুলভাবে পরীক্ষাটা দিতে পারে, তার জন্য এই পরীক্ষা পে চর্চা মোদি প্রেজেন্ট করে। নবোদয় বিদ্যালয় সমিতির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিজিৎ বেরা আকাশবাণীকে বলেন, ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে এই কার্যক্রম খুবই উপকারী। বাচ্চাটার মনে যে সংশয় রয়েছে বা চিন্তা রয়েছে, সেটার আমরা একটা প্রপার সমাধান পেতে পারি। আর খুব ওপেনলি দেওয়া হয়, খুব লাইটলি দেওয়া হয়, আর বাচ্চাদের লেভেলে এসে দেওয়া হয়। মেনলি আমরা চাইছি বাচ্চারা যাতে সুস্থ মস্তিষ্ক নিয়ে প্রিপারেশন নিতে পারে, প্রপার প্রিপারেশনের সঙ্গে সঙ্গে সে কনফিডেন্ট থাকতে পারে, সে কোনো ভুল ডিসিশন না নেয়, খোলা মনে যতটা সম্ভব তার ম্যাক্সিমাম লেভেল অবধি যেতে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। প্রায় ২৬,০০০ শিক্ষার্থী পরীক্ষা পে চর্চায় অংশ নেওয়ার জন্য এবার নাম নথিভুক্ত করেন। শেষ হল ৫ দিনব্যাপী ১০ম শিশু চলচ্চিত্র উৎসব। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ সহ ৮টি প্রেক্ষাগৃহে ৩৬টি দেশের ১১১টি ছবি এবার প্রদর্শিত হয়। নন্দনে উৎসবের উদ্বোধন করেন শিশু অভিনেতা অঙ্কিতা কাওয়াস। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিচালক সৌরভ রায় ও অমল গুপ্তে, বিশিষ্ট অভিনেতা পার্থ এ গুপ্তে। বালুরঘাটের একাদশ শ্রেণীর ছাত্রী তৃষা মণ্ডলের ঢাকের বাদ্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সৌরভ রায় পরিচালিত গুরাস ছবিটি উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। পরিচালক মৃণাল সেন ও তপন সিংহকে এবার শতবার্ষিকী সম্মান জানানো হয়েছে। 10টি ভারতীয় ভাষার ছবি সহ ছিল হাতে কলমে সিনেমা নিয়ে প্রদর্শনী ও মাস্টার ক্লাস। একতারা মুক্ত মঞ্চে বেবস ইন টয়ল্যান্ড, গুপি গাইন বাঘাবাইন, হাটারি, বর্ন ফ্রি, পৃথিবীর বিখ্যাত এই 5টি ছবি
প্রদর্শিত হয়। শিশু কিশোর একাডেমির সভাপতি অর্পিতা ঘোষ বলেন, এখান থেকেই আগামী দিনের ভালো চলচ্চিত্রকার উঠে আসবে। আমরা প্রত্যেকে চেষ্টা করি এই ফিল্ম ফেস্টিভ্যালটাকে খুব নিজেদের মতো আনন্দে করতে। এবছর আমরা একটা নতুন শুরু করেছি কাজ, নিশ্চয়ই তোমরা সামনের বছরে অনেকেই সেখানে যোগ দেবে। সেটা হচ্ছে মোবাইল ফিল্ম কম্পিটিশন। মোবাইলে ছবি তুলে, অর্থাৎ একটা ছবি বানিয়ে, ছোট্ট 5 মিনিটের ছবি বানিয়ে আমাদের কাছে পাঠালে আমরা সেগুলো সমস্ত এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখাবো এবং তাদের আমরা পুরস্কৃতও করব, যারা বেস্ট ছবি করছে তাদের। অতএব এইটা আমরা এবছরে শুরু করলাম, আমরা নিশ্চয়ই আগামী দিনেও সেগুলো আরও বড় করে দেখাবো, আরও বড় করে ভাবনা চিন্তা করছি এবং এখান থেকে যারা ইন্টারেস্টেড ছবি বানাতে তারা নিশ্চয়ই আগামী দিনে ফিল্ম মেকার হবে, আমাদের বিশ্বাস। আগামীকাল শেষ হচ্ছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি ব্রিটেন। সরাসরি ও যৌথভাবে মেলায় এবার অংশগ্রহণ করে 20টি দেশ। আয়োজন এবং অংশগ্রহণে কেমন কাটল এবারের বইমেলা? পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় আকাশবাণীকে বলেন, অন্যান্য বারের তুলনায় জনসমাগম এবং বইয়ের বিক্রি অনেকটাই বেড়েছে, তবে মেলায় মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দসীমা লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে তিনি সর্বস্তরে সচেতন হওয়ার আবেদন জানান। বিক্রির দিক থেকে এটা পৃথিবীর 1 নম্বরে পৌঁছে গেছে। গত বছর দর্শক সংখ্যা ছিল 25 লক্ষ, এবারে এখনো পর্যন্ত যা আমরা দেখেছি প্রায় 26 লক্ষ পেরিয়ে গেছে। আশা করছি 27 লক্ষ হয়তো সব মিলিয়ে দর্শক সংখ্যা হবে। গতবারে বই বিক্রি হয়েছিল 25 কোটি টাকার, এবারে আমরা আশা করছি এটা 26 কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। একটা বিষয় আমাদের মনে হয়েছে যে আমরা আগামী দিনে একটু আমাদের সতর্কও থাকতে হবে। বইয়ের বিক্রি হয়তো আরো বাড়তো যদি মাসের প্রথম দিকটা নিতাম, কিন্তু আমাদের এবছর তো উপায় ছিল না। আমরা সবাই জানি যে মাধ্যমিক এবং বোর্ড এক্সাম শুরু হচ্ছে 29 তারিখের পর থেকে। মানুষ প্রচুর এসেছেন, বইমেলা উপভোগ করেছেন। ইংরাজি এবং বাংলা মিলিয়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রকাশক, পুস্তক বিক্রেতা, লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করেছে, সব মিলিয়ে 1000, যেটা এত কালের মধ্যে রেকর্ড। এই হচ্ছে মোটামুটি কলকাতা বইমেলা এই মুহূর্তে। এবং এবারের বইমেলা বেশ কিছু নতুন আমরা সংযোজন করতে পেরেছি, যেমন সিনিয়র সিটিজেন দিবস, চিরতরুণ সম্মান জানিয়েছি 3 জন, একজন লেখক, পাঠক এবং একজন প্রকাশককে। আমরা চিলড্রেন প্যাভিলিয়ন করেছি, আমরা গাছ লাগিয়েছি। বইমেলা 3 দিন ধরে চলেছিল কলকাতা সাহিত্য উৎসব, যেটা বিশেষভাবে সফল হয়েছে। প্রচুর বাঙালি সেলিব্রিটি অথর, সেলিব্রিটি যারা অন্য জগতের তারকা, পাশাপাশি ইংরেজি সাহিত্যের বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, নর্থ ইস্টের মিত্রা ফুকন, আঞ্জুম হাসান, আবার ওদিকে শশী থারুরের মতো ব্যক্তিত্ব, বা সিনেমা জগতের গৌতম ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, এরাও ছিলেন। আপনার চোখে এখনো পর্যন্ত যেটা না থাকলে ভালো হতো, এরকম কিছু বিষয় কি আপনার চোখে পড়েছে? হ্যাঁ, আমার একটা জিনিস ভীষণভাবে চোখে পড়ছে, যেটা আমরা কিছুতেই সামলাতে পারছি না, কারণ সেখানে সরকারি বেসরকারি সকলেই এই দোষে দুষ্ট। সেটা হচ্ছে বিভিন্ন যারা স্পন্সর, তারা উদ্দণ্ড চিৎকার করে গান বাজাচ্ছে, ওখানে বাসের স্টলের অসুবিধে হচ্ছে। তাদের কাছে আমরা বারংবার আবেদন করেছি, তারা কমাচ্ছেন আবার বাড়াচ্ছেন। আবার পাশাপাশি আমাদের যে সরকারি যে স্টলগুলি, সরকারি বিভিন্ন দপ্তরে, তারাও প্রচার করেছেন, যেটা কিন্তু অন্যান্য প্রকাশকদের বেশ শিরোপীড়ার কারণ হয়েছে। তা আমাদের বিনীত আবেদন যে এটা যে আপনারা সতর্ক থাকুন, আপনারা অন্যের অসুবিধে করবেন না। আমরা নিজেদের স্টল যদি আমরা নিজেরা ঠিকভাবে চালাতে পারি, তাহলে সেটা কিন্তু বইমেলার ঐতিহ্যের পক্ষে অত্যন্ত সুস্থ এবং সুন্দর হবে। পাশাপাশি আরেকটা জিনিসও আমাদের ত্রুটি ছিল, আমরা সেটা কাটিয়ে উঠতে চাইবো। সেটা হচ্ছে যে যারা আমাদের বিশেষভাবে সক্ষম মানুষ, তাদের জন্য সব জায়গায় সেইভাবে অ্যাক্সেস করা হয়নি। বাথরুম একটা জায়গায় ছিল, কিন্তু সেটা অনেক সময় পরিষ্কারের জন্য বন্ধ থেকেছে। বিভিন্ন ছোট ছোট স্টলগুলো তারা র্যাম্প করেননি, যার জন্য তারা ইচ্ছে থাকা সত্ত্বেও সেসব জায়গায় ঢুকতে পারেননি। ঢাল এবং র্যাম্প যেটাকে বলি,
পাকাপোক্ত করে দেওয়া উচিত। কারণ এখানেই মেলা হবে, মাঠের ম্যাপ মোটামুটি একই থাকছে, সেখানে এটা আমরা আবেদন করব কেএমডিএ তথা পুর উন্নয়ন দপ্তরের কাছে, বিভাগের কাছে, যে এটাকে পাকাপাকি ভাবে র্যাম্প করে দেওয়া, যাতে একজন বিশেষ সক্ষম ভাবে মানুষ তিনি যেন তার হুইল চেয়ারে চড়ে সমস্ত মেলাটা নিজের মতো করে উপভোগ করতে পারেন। বইমেলার অন্যতম প্রধান আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবার নামাঙ্কিত ছিল প্রয়াত লিটল ম্যাগাজিন সংগ্রাহক ও গবেষক সন্দীপ দত্তের নামে। শুধু সারা রাজ্য বা দেশ থেকে নয়, বিদেশের মাটিতে থেকেও যারা বাংলা ভাষার চর্চা চালিয়ে যাচ্ছেন তাঁরাও অংশ নিয়েছিলেন বইমেলায়। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এরকম পত্রিকা সম্পাদকদের সঙ্গে। বিশ্বজিৎ বাগচি, আমরা দুর্বাসা বলে একটা পত্রিকা করি, যে পত্রিকাটার জন্ম হচ্ছে মধ্যপ্রদেশ থেকে। 5 বছর ধানবাদ থেকে বেরোনোর পর আমরা এখন কলকাতায়। 23 বছর আমাদের পত্রিকা চলছে। আর বহির্বঙ্গকে আমরা বহির্বঙ্গের ওপর লেখা, বহির্বঙ্গের লোকেদের লেখা, এগুলো আমরা বেশি করে ছাপি। বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে গেলে বহির্বঙ্গের মানুষদের প্রাধান্য দিতেই হবে, কারণ তাদের কাছ থেকে বাংলা হারিয়ে যাবে নয়তো। সাহিত্যের সব রকম বিষয় নিয়েই আপনারা লিখেছেন। এক সংখ্যা, যেমন আমরা সাদাত হাসান মান্টুকে নিয়ে একটা সংখ্যা করেছি, গুন্টার গাছকে নিয়ে সংখ্যা করেছিলাম। আমার নাম নীতিশ বিশ্বাস, আমি ঐকতান গবেষণাপত্রের সম্পাদক। আমাদের পত্রিকাটা 1972 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 21 চেতনায় সমৃদ্ধ একটি পত্রিকা, যার এখন পর্যন্ত প্রায় প্রতিটি সংখ্যায় 2 দেশের লেখা প্রকাশিত হয়। আমি মানসী দাস, সাহিত্য সাহিত্যিক সম্পাদক। এবারে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে কান্ডারি সন্দীপ দত্ত, যিনি আমাদের মাঝখানে থেকেও নেই, তাকে উৎসর্গ করে এবার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, বইপ্রেমী তারা কিন্তু আসে প্রথমে লিটল ম্যাগাজিনে। সেখানে আড্ডা, সেখানে সব রকমের বই, কেউ হচ্ছে লোকসংস্কৃতি নিয়ে করছে, তো কেউ ইতিহাস নিয়ে করছে, কেউ অন্য রকমের অবৃত কাজ করছে, কেউ অঞ্চলভিত্তিক কাজ করছে। এই যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস, একটা স্টলে গেলে বোধহয় এত ভ্যারাইটিস পাওয়া যায় না, যেখানে এখানে 200-250 লিটল ম্যাগাজিনের মধ্যেই পাওয়া যায়। আর সেই কারণেই লিটল ম্যাগাজিনকে এত আন্দোলন করে আজকে লিটল ম্যাগাজিনের থেকে আমরা অনেক আনন্দ, অনেক কিছু উপভোগ করতে পারছি, শুধু একমাত্র সন্দীপদার জন্য। এবং এই সন্দীপদাই ছিলেন আমার প্রাণের মানুষ এবং আমাদের সাহিত্য সাহিত্যের যুগ্ম সম্পাদক ছিলেন। সন্দীপ দত্ত প্রয়াত হওয়ার পরে সন্দীপদাকে নিয়ে আমাদের সাহিত্য সাহিত্যে একটা স্মরণ সভা করেছিল এবং সেখানে বহু মানুষজন, যাদেরকে দিয়ে একটা স্মরণিকা করি মানুষ পটে সন্দীপ দত্ত, এবং সেখানে বহু মানুষের লেখা রয়েছে। আমার নাম নির্মল ব্রহ্মচারী, আমি পূর্বাশা এখনের প্রধান সম্পাদক। আমাদের মূল উদ্দেশ্য বাংলা ভাষাকে রক্ষা, প্রতিষ্ঠা, প্রসার এবং প্রচার, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের মারফতে। আজকে আমাদের মাতৃভূমিতেই আমাদের মাতৃভাষা সেরকম তার যোগ্য সমাদর পাচ্ছে না, এর বিরুদ্ধে আমরা লড়ছি। বইমেলায় কবি মৃদুল দাশগুপ্ত। প্রথম যে বইমেলা হয়েছিল তাতে আমরা জড়িত ছিলাম, আমরা সেই বইমেলায় আনন্দে গিয়েছি। সেটা লেখক, কবি, তরুণ লেখক, তরুণ কবি এবং লিটল ম্যাগাজিন সমূহের যে মিলিতভাবে উৎসব, সেইটা যেমন ছিল আর কি, ধীরে ধীরে এটা বাঙালির একটি জাতীয় উৎসব হয়ে গেছে। এটা আমি দর্শনীয় কিছু দেখছি না, বিপুল উৎসাহে মানুষ আসছেন। এটা 12 মাসে যে 13 পার্বণ ছিল আমাদের, সেই জায়গায় আমাদের 12 মাসে 14 পার্বণ হয়ে গেছে। হ্যাঁ, তাতে এটা স্বাভাবিক আর কি। বইমেলা যখন হয়েছিল ঘোর জরুরি অবস্থার ভেতর হয়েছিল, সেইটা যেমন মুক্তি ব্যাকুল মানুষের যে প্রথম পদক্ষেপ হিসেবে বইমেলা হয়েছিল, এই যুগেও যে নানা রকম সংকট, এইগুলোই আমাদের প্রতিরোধ, এগুলোই আমাদের অবলম্বন এবং এগুলোই আমাদের আশ্রয়। আমাদের যে অশুভ যে চতুর্দিকে, তার একটি প্রতিরোধ এবং শুভকে জাগ্রত করার বিষয় বলে আমি মনে করছি। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে প্রিয়া বিশ্বকর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।